হিংসার আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা মুর্শিদাবাদ। জমানো পুঁজি শেষ, বাড়ি শেষ, প্রাণ গিয়েছে প্রিয়জনের। পাশে দাঁড়ানোর বদলে ক্ষতিপূরণের ঠুনকো আশ্বাস দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের টোপে ভুলতে নারাজ হরগোবিন্দের পরিবার। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার বলছে টাকার গরম দেখাচ্ছেন। বেদবনায় তৃণমূল বিধায়ককে এলাকা ছাড়া করলেন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, বাঙালি হিন্দুরা। দেখো হিংসার আগুনে চলছে মুর্শিদাবাদ, আর সেই আগুনে পুড়ে খাক বাঙালি হিন্দুর বাড়ি, বাঙালি হিন্দুর সম্পত্তি। প্রাণ গিয়েছে জাফরাবাদের বাবা ও ছেলের। রবিবার সেখানে যায় তৃণমূল প্রতিনিধি দল। ধুলিয়ানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাংসদ এবং বিধায়ক, এবং হরগোবিন্দ দাস অর্থাৎ নিহত হরগোবিন্দ দাস এবং নিহত চন্দন দাসের বাড়িতেও তারা আসেন, তারা কথা বলেন। হিংসা ঠেকাতে ব্যর্থ প্রশাসন, আর এতগুলো দিন পর ঘটনাস্থলে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তৃণমূল সাংসদদের। তাদের সর্বোচ্চ শাস্তি অবশ্যই হবে। অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে 4 জন, আর বাকি যারা এই পুরো ইনসিডেন্টে যারা ছিল 300-র কাছাকাছি অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে। পরিবারের পাশে আমি ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে থাকতে চাই। এখানে আমরা কেউ রাজনীতি করতে আসি। মৃত বাবা ও ছেলের পরিজনদের প্রতি শাসকের শুধুই শুকনো আশ্বাস। কোনো কিছুই সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা বাক্য, আমরা পাশে দাঁড়াচ্ছি, পাশে আসছি, এই কথাটাই বললাম। বিপদে কোথায় ছিলেন জনপ্রতিনিধিদের প্রশ্ন স্বামী হারার। আর সেদিন তো কেউ এলো না, কোনো প্রশাসনও দিল না। আমার একবারের বেলায়, দুবারের বেলায়, 3বারের বেলায় তাকে কেটে গেল, বাড়ি থেকে নিয়ে যেয়ে পড়ে থাকলো 4 ঘন্টা। তারপরও পুলিশ এলো। ক্ষত ক্ষোভে প্রলেপ দিতে তৃণমূলের জনপ্রতিনিধিদের মুখে ক্ষতিপূরণের বলি। ওনাদের 3টে বাচ্চা আছে, একটা মেয়ে, 2টো ছেলে। যতদিন পড়বে বাচ্চারা 3 জন, তাদের পুরো দায়িত্ব আমরা নিচ্ছি এবং ওনারা এগ্রি করেছেন। যদিও শাসকের টোপের সামনেও মাথা ঝোঁকায়নি দাস পরিবার। আমরা মমতার ক্ষতিপূরণ নেব না, আমরা দরকার হলে মমতাকে দিব টাকা। নেবে মমতা? মমতার তো একটা ভাইপো আছে, টাকা আমরা মেরে দেবো, আর মমতাকে আমরা 20 লাখ টাকা দিয়ে দেবো। জাফরাবাদে কোন রকমে ঢুকতে পারলেও বেদবনায় তৃণমূল নেতৃত্বকে দেখে ক্ষেপে উঠল আক্রান্তরা। তৃণমূল বিধায়ককে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন সর্বহারারা। কোন রকমে পালিয়ে বাঁচেন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক। বিধায়ক এলাকা ছাড়তে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। 10 দিন পরে আসছে এখানকার এমএলএ। শনিবারই নিহত বাবা ও ছেলের বাড়ি থেকে গলা ধাক্কা খেয়েছিল এলাকার কংগ্রেস সাংসদ। হিংসার সময় মুখ লুকিয়েছিল শাসক, আর এখন সুযোগ বুঝে জল মাপতে যাওয়া শাসকের উপর ভরসা রাখতে পারছেন না ক্ষতিগ্রস্তরা। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।